বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমার যেন কেমন লাগছে, আজকে একই সাথে তোমাদের দুজনকে বিয়ে করলাম, আবার একই সাথে একই ঘরে তোমাদের দুই বোনকে নিয়ে বাসর করছি। আমার মনে হয় কি পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম বিয়ে। নিজের কাছে নিজেকে খুব দোষী মনে হচ্ছে, খুব খারাপ লাগছে। না না, এতে তোমার কোনো দোষ নেই। আসলে আমার বাবা মা মারা যাওয়ার পর আমার এই ছোট্ট বোনটাকে আমি মানুষ করেছি। ও আমাকে ছেড়ে কখনো কোথাও থাকেনি, আর আমাকে ভালোবাসো বলেই তো তুমি ওকেও বিয়ে করতে রাজি হয়েছো। আর আমার মনে হয় না এতে মেহেরেরও কোনো অসুবিধা আছে। মেহের, তোমার কোনো সমস্যা হচ্ছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে চলো আর দেরি না করে আজকের এই সুন্দর রাতটাকে আমরা উপভোগ করি। আরে রোমানা, ওঠো, অনেক বেলা হয়ে গেছে তো। আর একটু শুনছো? সরি, আজকে না নাস্তা বানাতে লেট হয়ে গেছে, কালকে থেকে আর এরকম হবে না। আরে বাহ মেহের, তুমি এত সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আবার ব্রেকফাস্টও করে ফেলছো। দেখো, ছোট বোনের কাছ থেকে একটু শেখো দায়িত্ব কিভাবে নিতে হয়। মেহের, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি অফিসে গিয়ে নাস্তা করবো। কালকে আমরা তিনজনে একসাথে নাস্তা করবো। তোমরা নাস্তা করে নাও। মেহের, এসব কি? তুই তো বিয়ের আগে কখনো এরকম করতি না, এখন হঠাৎ এত কেয়ার? আপু, এমন কিছুই না। আমার সকালে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম নাস্তাটা বানিয়ে নিই। আর তুমি এমন গভীর ঘুম ঘুমাচ্ছ, তোমাকে না ডাকতে ইচ্ছে করলো। কিন্তু তোর জন্য তো শুভ আমাকে খোঁটা দিয়ে গেল। আপু, এমন কিছুই না। তোমার বোনকে এমন কোনো কাজ করবে যাতে তোমার অসম্মান হয়? বাবা মা চলে যাওয়ার পরে তুমি আমার সব, তুমি ছাড়া তো আমার কেউ নেই। আর ভাইয়া তো আমাকে বিয়ে করেছে শুধু তোমাকে পাওয়ার জন্য। আমি তো শুধু তোমাদের দুজনকে কেয়ার করতেছি, তাছাড়া কিছুই না। আর ভাইয়া তো শুধু তোমাকেই ভালোবাসে। আচ্ছা যাই হোক, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি নাস্তাটা করো। এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপু শোনো, একটা কথা সবসময় মনে রাখবা, আমরা দু বোন যেন সারা জীবন এভাবে থাকতে পারি। রোমানা, রোমানা, আমি বের হলাম। এই যে তোমার ফোন আর মানি ব্যাগ। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। শুনছো, তোমার খাবার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি অফিসে যাই, আর তোমরাও খেয়ে নিও। হ্যাঁ, মেহের, এই মেহের। আপু ডাকছো? আমি না আমার জামা কাপড়গুলো শুভর আলমারিতে অ্যাডজাস্ট করে নিয়েছি। তুই একটা কাজ কর না, তোর জামা কাপড়গুলো পাশের ঘরে নিয়ে অ্যাডজাস্ট করে নি। আসলে কি বলতো, এখানে না একটু জঞ্জাল ব্যাপারটা হয়ে যাবে। কি হলো, নে তোর ব্যাগটা। ওকে আপু। এই শুনছো, এই নাও তোমার পানি। মেহের, তুমি
ঘরে রেস্ট নিচ্ছে, মাথা যন্ত্রণা করছে, তাই আপনি ঘরে যাওয়ার আগে বলে দিলাম। ভালোই হয়েছে তুমি বলেছো, তাহলে ওকে আর এখন ডিস্টার্ব করতে চাই না। আপনি চাইলে আমার রুমটা ইউজ করতে পারেন, তার ভিতরে আমি খাবারটা দিই। না না, এখন আর খাবার দিতে হবে না, আমার এখন ক্ষুধা নেই। ওই বিকালবেলা একটু বেশি নাস্তা করে ফেলেছিলাম তো, তার চেয়ে বরং আমি একটু রেস্ট নেই। ওকে। অনেক গরম লাগছে, অনেক ঘামও হচ্ছে। আমি তোমার ঘামটা মুছে দিই। কোথায় গেল? ফোনটাই ধরছে না। মেহের, দেখ না কত দেরি হয়ে গেছে, শুভ এখনো বাড়িতে আসলো না। তোকে কি কিছু বলেছে? হ্যাঁ, উনি তো অনেকক্ষণ আগে এসে গিয়েছে। উনি আমার রুমে রেস্ট নিচ্ছে। আমার শরীরটা অনেক খারাপ। কি? আপু, উনি তো ঘুমাচ্ছে। মেহের, যখন শুভ এসে গিয়েছিল তুই আমাকে ডাক দিলি না কেন? উনি অনেক টায়ার্ড ছিল, এসে ডিরেক্টলি আমার রুমে ঘুমিয়ে গেছে। খাবার খেতে চাইলো না, আর এত ঝামেলার ভিতরে বলা হয়নি। আপু, তুমি আমাকে ওনার ঘর থেকে বের করেছো, আর আমি ওনার ঘরটাই পাল্টিয়ে দিলাম। আচ্ছা, পরোটা কেমন খেলে? দারুণ হয়েছে, খুবই টেস্টি। দেখতে হবে না কে বানিয়েছে? মেয়ের বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বস। আরে শোন না, একটু চাটা এনে দে না। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, আমি আজকে তোমার জন্য তোমার পছন্দের বেগুনের সবজি বানিয়েছি। সত্যি? আমার তো শুনেই খুবই ভালো লাগছে। খাওয়া তো হলো, এখন আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই। কি রে মেহের, তুই খাচ্ছিস না কেন? খাচ্ছি না, আগে তো খুব ভালো করেই খেতি। আমি তোর বড় বোন, তোর নারী নক্ষত্র আমি সবই জানি। তোর কখন কোনটা ভালো লাগে আর কখন কোনটা লাগে না
না আপু, খাবারটা অনেক মজা হয়েছে। আচ্ছা তাহলে আমারও শেষ। হ্যাঁ রফিক, আরে তোকে তো আমি বলেছি আমি হুট করে বিয়ে করে ফেলেছি, এই জন্য তোদের দাওয়াত দিতে পারি নাই। একদিন তোদেরকে খাওয়াই দিব। আচ্ছা ঠিক আছে, সবাই শুধু তোমাকে দেখতে চাই, বলে ভাবিকে দেখবো ভাবিকে দেখবো। হ্যাঁ তাতে সমস্যা কি, একদিন ডাকো না তাদেরকে বাড়িতে। সমস্যা কি মানে? দুটো বউ আমার, তারপরে তোমরা আপন বোন, এটা যদি সমাজের লোক জানতে পারে তাহলে কি আমাদের এখানে থাকতে দিবে? হ্যাঁ এটা তো আমি ভাবিনি। আচ্ছা আচ্ছা আমি অফিসে যাই। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা। কোথায় ছিলে? তুমি আসছো? জানো অফিসে কি হয়েছে? অফিসের সবাই শুধু বলতেছে ভাবিকে দেখবো ভাবিকে দেখবো। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। আরে সাবির ভাইয়া, তুই এভাবে চলে আসবি? আমাকে একটা ফোন দিয়ে আসবি না? আমি যদি বলি আসতাম তাহলে এভাবে খুশি হতো তুমি। সারপ্রাইজ! খুব ভালো হয়েছে। তোমার বিয়েতে তো আসতেই পারলাম না, পরীক্ষা ছিল তাই। পরীক্ষাটা শেষ হলো আর অমনিতে তোমার বাসায় চলে আসলাম। খুব ভালো করেছিস। বাই দ্য ওয়ে, ভাবির সাথে তো আলাপ করিয়ে দাও। আমি তো ভুলে গিয়েছিলাম এটা। এইটা হচ্ছে তোর ভাবি, আর ওর নাম হচ্ছে সাব্বির, আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি উনি হচ্ছেন তোর ভাবির ছোট বোন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমরা গল্প করো, আমি ভিতরে গেলাম। আচ্ছা আচ্ছা ছাত্র চলো ভিতরে চলো। হ্যাঁ শিওর। আজকে তো একদম মরতে মরতে বেঁচে গেলাম। আরে তুমি চিন্তা করছো কেন? তুমি তো বলেছই মেহের তোমার শালি হয়, আর কেউ কিছু জিজ্ঞেস করলে বলবো মেহের একা থাকে, তাই ওকে আমাদের সাথে রেখেছি। তুমি চিন্তা করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। চিন্তা করতে করতে আমার মাথাটাই ধরে গেল। আচ্ছা আসো, তোমার মাথাটা একটু টিপে দিই। আরে মেহের, এত রাতে তুমি এখানে? কি হয়েছে? পানি খেতে আসছি। আমি বুঝতে পারি মাঝে মাঝে তোমার ভীষণ একা একা লাগে। সমস্যা নাই, যদি কিছু কথা বলতে চাও, একাকিত্ব কাটাতে চাও, তাহলে আমি তো আছি নাকি? লাগবে না, আমার ঘুম পাচ্ছে। সাব্বির, মার কি অবস্থা রে? এই তো আগের থেকে অনেকটা ভালো আছে। আচ্ছা বাবা তো এখন ঠিকঠাক মতো চলে, আগের মতো উল্টা পাল্টা কিছু তো করে না? না, আগের মতো একদিন করে না, এখন ঠিক আছে। আপনি ওষুধ খেয়েছেন? আপনার তো ওষুধ ছিল। কি ব্যাপার ভাইয়া, এখন তো দেখি বউয়ের সাথে সাথে শালিও তোমার খুব কেয়ার করছে। আরে ওকে শোনা। হ্যাঁ খেয়েছি, তুমি বসো। বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ড কি করে? কি বুঝতেছো না? হাতে চুড়ি, নাকে নাক ফুল, বিয়ে তো করেছো নিশ্চয়ই?
তাহলে কি করে তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আইটি কোম্পানিতে জব করে, ফরেনে। ও আচ্ছা। সাবির, তুই যাচ্ছিস কবে? ভাই এখনো তো সেকেন্ড সেমিস্টারের কোনো ডেটই পড়েনি, আগে ডেটটা পড়ুক, তারপর না হয় প্ল্যান করা যাবে। আর এতদিন এখানে থেকে একটু মজা নেওয়া যাক। আচ্ছা, পানিটা একটু পাস করো তো। হুম। ভালো লাগে না ওকে? না ভাবি, আসলে আরে কোনো সমস্যা নেই, ও আমার ছোট বোন, ওর ভালোটাই চাই আমি। আসলে ওর জামাই ফরেনে থাকে, ও সুখীও নেই। আমি জানি তুমি ওকে পছন্দ করো। হ্যাঁ ভাবি, ওকে তো আমার ভালোই লাগে, কিন্তু ভাইয়া মানবে তো? আরে তুমি শুধু আমার বোনকে ইমপ্রেস করো, তোমার ভাইয়াকে আমি সামনে নেব। আচ্ছা ঠিক আছে ভাবি। শুভ থেকে দূরে রাখতে চেয়েছিলি তুই আমাকে, আর আমি তোকে ওর লাইফ থেকে দূরে সরিয়ে দিব। মেহের, তুমি কি খুব রাগ করেছো? রাগ করবো না তো কি করবো? স্ত্রী বানিয়ে এনেছিলে, শালি বানিয়ে দিয়েছো। আরে তুমি তো জানো আমাদের বিয়েটা নর্মাল বিয়ে না। তো আমি কেন? আপু তো ছিল, তাকে শালি বানাতে পারতে। দেখো, সিচুয়েশনটা এরকম ছিল। আমি জানি তুমি আপুকে ভালোবাসো, আমাদের বিয়েটা একটা সত্যতে হয়েছিল, কিন্তু এটাও তো সত্য আমি তোমার স্ত্রী, আমারও তোমার প্রতি অধিকার আছে। দেখো, আমি জাস্ট নিতে পারছি না, তুমি কিছু একটা করো প্লিজ। ট্রাস্ট মি, আমি অবশ্যই আর একটা কিছু করব। তুমি আর রাগ করে থেকো না, একটু হাসো। ভাইয়া এত রাতে বউ রেখে শালীর রুমে, ব্যাপারটা কেমন যেন গোলমাল লাগছে। রোমানা, কোথায় তুমি? টিফিনটা দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আসছি। এই, তোমার সাথে একটা কথা আছে সাব্বির। আরে সাব্বির, তোমার কিছু লাগবে? হ্যাঁ, আসলে আমি তো ভাইয়াকে বাই বলতে এসেছিলাম। আরে মেহের, তুই না কি যেন বলতেছিলি তোর দুলাভাইকে? না, তেমন কিছু না, পরে বলে নিব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই, সন্ধ্যায় দেখা হচ্ছে।
তুমি তুমি এখানে কি করতেছো? চুপ চুপ চুপ, চেঁচামেচি করবে না, ভাইয়া ভাবে শুনে ফেলবে। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছি যে আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমি এটাও জানি তোমার হাজবেন্ড দেশের বাইরে, তাই তোমার খুব একাকিত্ব ফিল করে, আর আমি তোমার এই একাকিত্ব দূর করার জন্য এসেছি। ছাড়ো বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখন আমার ঘর থেকে, না হলে কিন্তু আমি আপুদেরকে ডাক দিব। আপু! উফ! ভাইয়া আসলে আপু, আমার কথাটা একটু। আপু! বলেছিলাম না চিৎকার চেঁচামেচি না করতে, আজকের রাতটা অনেক সুন্দরভাবে কাটাতে পারতাম। তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। শুভ, মানুষের চরিত্র কখন বদলায় তা বোঝা বড়ই কঠিন। আমি কখনো ভাবিনি মেহের, ছি, আসলে আমি সজীবের সাথে ওকে অনেকবার দেখেছি, কিন্তু বারবার ভেবেছি হয়তোবা আমারই বোঝাই ভুল। কিন্তু শুভ, তুমি আমাকে মাফ করে দাও, এই সবকিছু আমার জন্য হয়েছে। না আমি মেহেরকে বিয়ে করার জন্য তোমাকে জোর করতাম, আর না তোমার এত কিছু সহ্য করতে হতো। রোমানা, রোমানা কোথায় তুমি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। রোমানা, রোমানা কথা বলো। রোমানা, রোমানা কথা বলো। রোমানা, আপু! রোমানা কথা বলো। রোমানা, আপু! হ্যাঁ আপু, কথা বলো। রোমানা, রোমানা কথা বলো। রোমানা কথা বলো, কথা বলো রোমানা। মন খারাপ করো না, যা হবার তো তা হয়েই গেছে। আপু মরে যাওয়ার কষ্ট তো আমারও হচ্ছে, তোমার একার হচ্ছে না। তাই যে চলে গেছে সে তো চলেই গেছে, এখন আমি আছি, আমাকে নিয়ে ভাবো। পুলিশ চলে এসেছে, আর পুলিশের সাথে সাথে ফরেন্সিক রিপোর্টটা চলে এসেছে। আসলে আপনার বোন সকালে মারা যায়নি, আপনার বোন রাত্রে মারা গিয়েছে। আর আপনার বোনের রুমেই আপনার বোন মারা গিয়েছে। আপনার বোনের রুমে আমরা কিছু রক্ত পাই, সেই রক্তটা আমরা ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠাই, আর সেই ফরেন্সিক রিপোর্টটা চলে আসে। আর ওই ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে রক্তটা আপনার বোনেরই। কি শুভ সাহেব, আপনি কিছু বলবেন না আমি বলবো? কি বলছে স্যার? কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ শুভ সাহেব বলুন, আপনার দ্বিতীয় স্ত্রী জিজ্ঞাসা করছে আপনাকে, বলুন তাকে। হোয়াট? দ্বিতীয় স্ত্রী মানে কি? হ্যাঁ দ্বিতীয় স্ত্রী। আপনার ভাই ওদের দুই আপন বোনকে বিয়ে করেছে, তাও আলাদা আলাদা কাজী অফিসে। আমরা সেই কাজী অফিসে গিয়ে কাজীদেরকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়েছে। কি শুভ সাহেব, আপনি কিছু বলবেন না আমি বলবো সবকিছু? হ্যাঁ, এটা সত্যি যে মেহের আমার স্ত্রী, কিন্তু অফিসার, মেহেরকে আমি আমার ইচ্ছায় বিয়ে করিনি। রোমানা, রোমানা আমাকে শর্ত দিয়েছিল, রোমানাকে যদি আমি পেতে চাই তাহলে মেহেরকেও আমাকে বিয়ে করতে হবে। আমি শুধু ওদের দুজনকে বিয়েই করিনি, আমি বিয়ে করার পাশাপাশি ওদের দুজনকেই খুশি রাখতে চেয়েছিলাম। কিন্তু রোমানা বারে বারে আমার জীবনটা ওর ইচ্ছা মতো চালাতে চেয়েছিল। ওর ইচ্ছা হয়েছিল মেহেরকে ওর সাথে রাখবে, আবার ইচ্ছা হয়েছিল মেহেরকে এখান থেকে বের করে দিবে। কিন্তু অফিসার, রোমানা আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ও চেয়েছিল আমি যেন ওর মতো করে চলি। ও একবার চাইলো মেহের ওর সাথে থাকবে, এই জন্য আমার সাথে মেহেরকে বিয়ে দিল। আবার চাইলো মেহেরকে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু ওর শেষ চাওয়াটা আমার পছন্দ হয়নি। আসলে আমার ভাবতেই ঘৃণা করছে, মেহের একটা পরপুরুষের সাথে, ছি, আমার বলতেও লজ্জা করছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আর কিছু বলবো না। এবার তোমার যা সিদ্ধান্ত নিতে হয় তুমি তাই নিতে পারো। তুমি আর কত নিচে নামবে? হ্যাঁ,
মানে? আমি দেখেছি তুমি সাব্বিরকে কতটা উত্তেজিত করেছো মেহেরের কাছে যাওয়ার জন্য। আরে সাব্বির, তোমাকে এত টেন্স লাগতেছে কেন? কি করবো ভাবি, ও তো আমার দিকে তাকাই না, আর ব্যাপারটা বেশি দূর আগাচ্ছে না। আরে তুমি ভুলে কেন যাচ্ছ? ও বিবাহিত, ও কি তোমাকে আগে থেকে কিছু বলবে? কিন্তু আমি যদি আরো বেশি আগাতে যাই তাহলে ওর কাছে যদি খারাপ লাগাটা শুরু হয়ে যায়। ও আমার ছোট বোন, ওর মনের খবর আমি জানি। আর ও তো বলে তুমি যখন এই বাড়িতে আসো তখন নাকি পুরো বাড়িটা মাতিয়ে রাখো। আর ও তোমার মজা খুব পছন্দ করে। কি বলো, সত্যি বলছো তুমি ভাবি? কিন্তু ও আমাকে দেখলে এরকম পালিয়ে যায় কেন? আরে মেয়েরাটি এরকমই করে। আমি ওর বড় বোন, আমি ওর মনের খবর সবই জানি। ওর একাকিত্ব সম্পর্কে আমি জানি। ও নিজে থেকে কখনোই তোমাকে কিছু বলবে না। তোমার এটুকু ভেবে একটু অবাক লাগবে যে আমি তোমাকে বলছি আগে পা বাড়িতে, কিন্তু কি করব, ও তো তোমাকে নিজে থেকে কখনোই কিছু বলবে না। তো তোমারই আগে ওকে মানাইতে হবে। আর শোনো, মেয়েরা একটু জোরাজুরি পছন্দ করে, তারা নিজে থেকে কখনোই কিছু করে না। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি ভাবি। ঠিক আছে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, সাব্বির এবং মেহেরের এই অবস্থা দেখে আমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিব? এটাই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ, এটাই তো চেয়েছিলে। হ্যাঁ, আমি বলেছি মেহের ওইটা, মেহের এটা। উফ, আমি অসহ্য হয়ে গেছি। তুমি বোঝো না আমার হিংসা হয়? তুমি তো আমাকে ভালোবাসতে, কিন্তু এর মধ্যে মেহের কোথা থেকে আসলো? তুমি তো আমাকে বাধ্য করেছিলে মেহেরকে বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আমরা এক ছাদের তলায় থাকবো, কিন্তু ও তো তোমার বিছানায় চলে এসেছে। তুমি তো আমাকে ভালোবাসো না? আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখন যে ওকে বলবা এই বাসা থেকে বের হয়ে যাইতে। রোমানা, তুমি ভুলে যেও না মেহের তোমার আপন ছোট বোন। আচ্ছা, তুমি যে বলতে পারবে না তো ঠিক আছে, আমি যাচ্ছি। না, তুমি যাবে না। আমি যাবই। আমি বলেছি তুমি যাবে না। কিন্তু অফিসার, আমি ওকে ইচ্ছা করে মারিনি। ও যখন মারা গেল আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি ওকে ভেতর থেকে বাইরে এনে মেঝেতে রাখি, যাতে সবাই মনে করে অ্যাক্সিডেন্টলি ও মারা গেছে। দেখুন শুভ সাহেব, আপনাকে কেউ যদি অন্যায়ের কথা বলে আপনার বড় স্বপ্ন পূরণ করার প্রস্তাব দেয়, ওর জন্য সেই স্বপ্নটাকে মেরে ফেলে অন্যায় কাজটা করা উচিত না।